বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত কয়েকটি ভিডিওতে বিভিন্ন চাকরির প্রশ্ন প্যাটার্ন এবং এনজিও চাকরির লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও আপলোড দিয়েছি। তো আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন সরকারি চাকরির প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও দিতে। তো আজকের ভিডিওতে আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 5/9/2025 তারিখ অর্থাৎ 5 সেপ্টেম্বর 2025 তারিখে। পদের নাম হলো অফিস সহায়ক, পূর্ণমান 40 এবং সময় হলো 60 মিনিট। লিখিত পদের পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করছি। 1 নম্বরে যে প্রশ্ন ছিল, সন্ধি বিচ্ছেদ করুন। পুরস্কারের সন্ধি বিচ্ছেদ হলো পুরোযোগ কার। খ নম্বর হলো সংস্কৃতি, সমযোগ কৃতি। 2 নম্বর হলো শুদ্ধ বানান শুদ্ধ লিখন। শুশ্রূষা বানান শুদ্ধ বানান হলো শুশ্রূষা। খ নম্বর ক্ষীণজীবী, সমযুক্ত ক্ষয় দীর্ঘি, মধ্যাহ্ন প্রতিজয় দীর্ঘি, বয় দীর্ঘি, শুদ্ধ বানান হলো এটি। 3 নম্বর হলো এক কথায় প্রকাশ করুন। যে পুরুষ স্ত্রী বশীভূত এক কথাই হলো স্ত্রীণ। খ নম্বর হলো 50 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? সুবর্ণ জয়ন্তী। 50 বছর হলে বলে হচ্ছে সুবর্ণ জয়ন্তী। 4 নম্বর হলো বিপরীত শব্দ লিখন। আগমনের বিপরীত হলো প্রস্থান। খ নম্বর হলো নীরব, বিপরীত শব্দ হলো সরব। 5 নম্বর হলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। নিরুৎসাহ সমাস হলো উৎসাহের অভাব, অব্যয়ীভাব সমাস। খ নম্বর হলো প্রাণপ্রিয়, সমাস হলো প্রাণের চেয়ে প্রিয়, পঞ্চমী তৎপুরুষ সমাস। 6 নম্বর পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলোর কারেক্ট সেন্টেন্স লিখতে হবে। ক নম্বর হলো আই এম থিঙ্কিং ড্যাশ অ্যাওয়ে নেক্সট উইক। এই গোর প্রেজেন্ট ফর্ম হলো গোয়িং, গো ওয়েন্ট গোয়িং। খ নম্বর হলো হি ফেইলড ড্যাশ দ্য প্রবলেম। সলভ এর কারেকশন ফর্ম হলো টু সলভ। হি ফেইলড টু সলভ দ্য প্রবলেম। গ নম্বর হলো হিজ ফ্রেন্ডস ওয়ার নট ড্যাশ বাই হিজ সরো। মুভ দেওয়া আছে, এখানে ফার্স্ট ফর্ম হলো মুভ, ইডি যোগ হবে। হি ফ্রেন্ডস ওয়ার নট মুভ বাই দ্য সরো। খ নম্বর হলো আই নেভার থট আই ড্যাশ ইউ এগেইন। এখানে সি দেওয়া আছে, would see. I never thought I would see you again. 7 নম্বর প্রশ্নের উত্তর হলো put the correct answer from preposition, অর্থাৎ এখানে প্রিপোজিশন দেওয়া আছে, প্রিপোজিশনটি লিখতে হবে। She explained the matter dash to. She explained the matter dash to. She explained the matter dash me. এখানে কারেক্ট হবে টু, উত্তর হলো টু। খ নম্বর হলো মাই ফ্রেন্ড শেয়ার হিজ বুক ড্যাশ মি উইথ মি। গ নম্বর হলো থিঙ্ক ড্যাশ এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট, উত্তর হলো অ্যাবাউট। থিঙ্ক অ্যাবাউট এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট। গ নম্বর হলো হি পয়েন্টেড ড্যাশ দ্য ম্যাপ অন দ্য ওয়েল, উত্তর হলো টু। হি পয়েন্টেড টু দ্য ম্যাপ অন দ্য ওয়াল। 8 নম্বর হলো মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডমস, অর্থাৎ ইডম ফ্রেজ দুইটি দেওয়া আছে, উত্তর দিতে হবে। স্পেয়ার নো পেইনস, চেষ্টার ত্রুটি না করা। স্পেয়ার নো পেইনস, চেষ্টার ত্রুটি না করা। এখানে ইডম ফ্রেজ হলো শি উইল স্পেয়ার নো পেইনস টু এনশিওর দ্য ইভেন্ট ইজ এ সাকসেস। খ নম্বর হলো রান শর্ট টু অর্থ হলো ঘাটতি। উই ওয়ার রানিং শর্ট অফ কফি এগেইন। We are running short of coffee again. এরপরে 9 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 5টি দেওয়া আছে। প্রথম হলো সুইস খাল খনন করেন কে?
স্থল খনন করেন কে? উত্তর হলো ফার্দিনান্দ দে লেসেপ্স। ফার্দিনান্দ দে লেসেপ্স। বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? কাম্পিয়ান সাগর। বাংলাদেশ কবে জাতিসংঘ সদস্য পদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। এশিয়ার প্রথম নোবেল বিজয়ীর নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। মার্টিন লুথার কে ছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী? প্রশ্ন নম্বর হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। সিন্ধু অভিযানের মুসলিম সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। বাংলাদেশের জনসংখ্যার ক্ষুদ্রতম উপজেলা কোনটি? থানচি, বান্দরবন। ভেড়া ভমরা স্থলবন্দর কোথায় অবস্থিত? সাতক্ষীরা। এরপরে যে প্রশ্ন রয়েছে, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? মিজোরামের লুসাই পাহাড়। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? 8 আগস্ট 2024 সালে। এরপরে 11 নম্বর প্রশ্ন গণিত থেকে দেওয়া হয়েছে, 10% কমিশনে একটি বই বিক্রয় করে 180 টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত? এরপরে আরো একটি প্রশ্ন গণিত থেকে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে, তাদের বর্তমান বয়স কত? এরপরে 13 নম্বরের থেকে উৎপাদকের বিশ্লেষণ এসেছে এবং 14 নম্বর থেকে মান নির্ণয়। প্রশ্নটি সমাধান করা হয়েছে অগ্রদূত রিসেন্ট লিখিত জব সলিউশন বই থেকে। আপনারা বইটি লাইব্রেরিতে পাবেন অথবা অনলাইনে অর্ডার করলেও পাবেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা অন্যান্য চাকরির সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।